সামারে এখানে বেশ বড় বড় সাইজের তরমুজ পাওয়া যায়। যদিও বা আমরা অনেক বড় সাইজেরগুলো আনি না, যেহেতু বাসায় ৩টা মাত্র মানুষ, তাই এতগুলো বড় তরমুজ নিয়ে আসলে আমাদের খাওয়া একেবারে অসম্ভব হবে। আর খাওয়ার মধ্যে যদি বলি, আমি অল্প যা খাই, আমার হাসব্যান্ড তো খুব একটা পছন্দ করে না। আর আমার মেয়ের কথা কি আর বলবো। এবার সামারে আমরা একবার মাত্রই গ্রিল করতে পেরেছিলাম, যদিও বা অনেকবার করার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত আর করা হয়নি। গ্রিল করার কথা শুনে আরিয়ানা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। যদিও বা আমরা অনেক বেশি সময় নিয়ে কিংবা আগে থেকে প্ল্যান করে করিনি, হঠাৎ করেই মনে হলো, আর তার মধ্যেই আমরা যতটুকু আয়োজন করার করতে পেরেছিলাম। তবে কেন জানি সেদিনের কয়লাগুলোর মধ্যে আগুন জ্বালাতে বেশ অনেকক্ষণ সময় লেগেছিল। আর যদিও বা সময় লাগলেও আমার মেয়ের খুশি থেকে আমাদের সময়টা বেশ ভালোই কাটছিল। সময় লাগে যে কয়লা। My favorite. রেখে দাও। কে? আঁকি করা ছবি। ছবি তুলতাম? হ্যাঁ, এভাবে। মার্কার করে। এভাবেও তোলা যায়। ওকে। আমার মেয়ে আমাকে শেখাচ্ছিল কিভাবে ছবি তুলতে হয়। আর মাঝে মাঝে আমি ওকে ছবি তোলার নাম করে এভাবে ভিডিও করে এটা রাখি। শব্দ হবে না। আর যখনই আমি ভিডিও করতে যাই, সে আমাকে শেখায় যে কিভাবে ছবি তুলতে হবে। Sausages. তুমি কি খাবে আরিয়ানা? Sausages. ও রিয়েলি? হ্যাঁ, একটা? তুমি কি? তুমি কি খাবে? একটা sausages. সসেস। Sausages. তুমি আমার প্লেটে দিবে আর পানি খাবো নিজে। ও দেশের বাইরে তো আসলে আমাদের পরিবার পরিজন কেউ থাকে না, তাই যতটুকু সম্ভব নিজেদের মধ্যেই সময়টা কাটাই। এটা সার্কেল ওই দিকে। স্মেল গুড? সেদিন আমরা বেশ অনেকক্ষণ দেরি করে ফেলার কারণে প্রায় সন্ধ্যা নেমে গিয়েছিল। আর সে কারণে আমরা সামনে মোমবাতি জ্বালিয়ে রেখেছি। যদিও বা মশার উপদ্রব ছিল, আসলে সন্ধ্যা নামতে নামতেই এখানে বাইরে কিন্তু বেশ অনেকগুলো মশা চলে আসে, যেগুলো খুব বেশি ভয়ের কারণ। আর আমার আরিয়ানাকে বেশ কয়েকটা মশা কিন্তু কামড়ও দিয়েছিল। থ্যাংক ইউ। আরিয়ানার ভাবখানা দেখে মনে হচ্ছে সে অনেকগুলো খাবার খেয়ে নিয়েছে, আসলে কিন্তু সেটা একেবারেই না। সে খুবই অল্প খেয়েছিল, আর অল্প খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছিল। তবে খাওয়া দাওয়ার যাই হোক না কেন, আমাদের আনন্দটা ছিল অনেক বেশি। কারণ সব সময় তো এই ধরনের সময় আমরা পাই না। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এখন তো এই ধরনের সময় চিন্তা করার একেবারেই প্রশ্নই আসে না। তবে গ্রিল করার সময় একসাথে যদি অনেকগুলো মানুষ থাকে, তখন কিন্তু আরো বেশি ভালো লাগে। আসলে আমি আগে যেহেতু বলেছি খুব হঠাৎ করে করা, তাই অনেকজনকে বলার সময় একেবারেই ছিল না। আমরা কুকার শোয়ে যাব। কোথায়? কুকার শো, এটা চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জ মিডল। তারপর তুমি আর বাবা নিবে। প্রিন্সেস, তারপর কিং এন্ড